সংবাদ মাধ্যমের একাংশে তৃণমূল ছাত্র পরিষদের সভায় তার বক্তব্যের ভুল ব্যাখ্যা এবং অপপ্রচার করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন। তার এই বক্তব্যের প্রেক্ষিতে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছে বিজেপি। গতরাতেই দিল্লি গেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আরজিকর কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গতকাল প্রায় 10 ঘণ্টা জেরা করেছে সিবিআই। এই নিয়ে 14 দিন কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীদের মুখোমুখি হলেন সন্দীপ। এখন থেকে রবিবারেও ধর্মতলা হাওড়া ময়দান রুটে মিলবে মেট্রো পরিষেবা। আসছি বিস্তারিত খবরে। সংবাদ মাধ্যমের একাংশে তৃণমূল ছাত্র পরিষদের সভায় তার বক্তব্যের ভুল ব্যাখ্যা এবং অপপ্রচার করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। এক্স হ্যান্ডেলে গতকাল তিনি বলেছেন, ডাক্তারি পড়ুয়াদের আন্দোলন নিয়ে একটি শব্দও উচ্চারণ করেননি তিনি। তাদের আন্দোলনের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে। এই আন্দোলন ন্যায্য, কখনোই তাদের হুঁশিয়ারি দেননি তিনি। এই নিয়ে তার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। মুখ্যমন্ত্রীর দাবি, বিজেপির বিরুদ্ধে তিনি বলেছেন কারণ নৈরাজ্য তৈরি করে রাজ্যের গণতন্ত্রকে বিপন্ন করছে তারা। সভায় তার ফোঁস করা মন্তব্যের ব্যাখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের বাণীকেই উদ্ধৃত করেছেন তিনি। অপরাধ হলে প্রতিবাদ করতেই হবে। এদিকে তৃণমূল ছাত্র পরিষদের সভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে বিজেপি রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে এক প্রতিনিধি দল গতকাল রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে এই মর্মে তাকে চিঠি দেয়। পরে রাজভবন থেকে বেরিয়ে সুকান্তবাবু বলেন, মুখ্যমন্ত্রীর প্ররোচনামূলক ওই বক্তব্যের বিষয়ে তারা বিস্তারিতভাবে রাজ্যপালকে জানিয়েছেন। মুখ্যমন্ত্রী যেভাবে হিংসায় প্ররোচনা দিচ্ছেন তাতে বিজেপিও চুপ করে বসে থাকবে না। উনি ফোঁস করলে আমরা বসে থাকবো, এরকম তো হতে পারে না। বাংলার মানুষ তখন তৈরি মেরে রান্না করবে। আমরা চাই না সেই ধরনের পরিস্থিতি তৈরি হোক। মাননীয় গভর্নর সাহেবকে বলেছি, আপনি ব্যবসা বাংলার মানুষের সাংবিধানিক অধিকার, বাংলার গণতন্ত্র, বাংলার মানুষের স্বাধীনতা স্বাধিকার এই রক্ষার দায়িত্ব সংবিধান আপনাকে দিয়েছে। সেটা আপনার কাছে আমরা অনুরোধ নিয়ে এসেছি যে আপনি ওই অধিকারকে রক্ষা করার জন্য যা যা করা প্রয়োজন তা করুন এবং উপযুক্ত ব্যবস্থা নিন। এদিকে রাতেই দিল্লি গেছেন রাজ্যপাল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করতে পারেন তিনি। মুখ্যমন্ত্রী দেশদ্রোহীর মতো কথা বলছেন বলে অভিযোগ করে তাকে গ্রেপ্তার এবং বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন ইউএপি এর অধীনে মামলা রুজুর দাবি জানিয়েছেন বিজেপি নেত্রী আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। রানীগঞ্জে গতকাল দলের অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি বলেন, মুখ্যমন্ত্রী বলেছেন বাংলায় কিছু হলে উত্তরপ্রদেশ, বিহার, আসামে আগুন জ্বলবে। তার এই মন্তব্য দেশদ্রোহিতার পরিচায়ক। সংবিধান হাতে শপথ নিয়ে তিনি একথা বলতে পারেন না। বুধবারের বাংলা বন্ধে বিজেপি কর্মীদের ওপর তৃণমূল কংগ্রেসের লোকজনের হামলা এবং আরজিকরের ঘটনা সহ রাজ্য জুড়ে নারী নির্যাতনের প্রতিবাদে গতকাল রানীগঞ্জ থানার সামনে অবস্থান কর্মসূচি নেয় বিজেপি। 48 ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলনে সামিল হবার হুঁশিয়ারি দিয়েছেন অগ্নিমিত্রা। এদিকে বাংলা জ্বললে বিহার, অসম, উত্তরপ্রদেশও জ্বলবে বলে মুখ্যমন্ত্রীর মন্তব্যের জন্য দিল্লিতে এফআইআর দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল। দিল্লির পুলিশ কমিশনারের কাছে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযোগ জানিয়েছেন তিনি। তৃণমূল কংগ্রেস প্রধানের ওই মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন আসাম, মণিপুর ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীরা। আরজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়া তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গতকাল সিজিও কমপ্লেক্সে প্রায় 10 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এই নিয়ে 14 দিন জেরার মুখোমুখি হলেন সন্দীপ। অন্যদিকে 8ই আগস্ট রাতে এমার্জেন্সি ভবনের 4 তলায় ডিউটিতে থাকা 2 নিরাপত্তা রক্ষীরও পলিগ্রাফ টেস্ট হয়েছে। আদালতের অনুমতি নিয়ে গতকাল সিজিও কমপ্লেক্সে এই পরীক্ষা করা হয়। এর আগে তাদের কয়েকদিন ধরে জেরাও করেছেন তদন্তকারীরা। ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানকে কেন্দ্র করে অশান্তির সময় বিক্ষোভকারীদের ছোড়া ইটে কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর চোখে গুরুতর আঘাত লাগার ঘটনায় পুলিশ এক মহিলা সহ 3 জনকে গ্রেপ্তার করেছে। বিধাননগরের শঙ্কর নেত্রালয়ে ভর্তি ওই ট্রাফিক সার্জেন্টকে দেখতে যান রাজ্যের মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা। রাজ্য সরকার তার চিকিৎসার যাবতীয় খরচ বহন করবে, প্রয়োজনে তাকে বিদেশেও পাঠানো হবে বলে জানান তিনি। হাসপাতাল সূত্রে জানা গেছে, ট্রাফিক সার্জেন্টের চোখের অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে, একটু একটু করে তার দৃষ্টিশক্তিও ফিরে আসছে। ওই দিন পুলিশের ওপর হামলার অভিযোগে পশ্চিম বর্ধমানের কাকসার বিডিও অফিসের গ্রুপ ডি কর্মী শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়কে বুধবার গ্রেপ্তার করে হাওড়া পুলিশ। দুর্গাপুরের কালীগঞ্জের বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।
প্রবল ছাত্র আন্দোলনে কাজে যোগ না দিয়ে ফিরতে হলো আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের প্রাক্তন প্রধান অরুণাভ দত্ত চৌধুরীকে। আরজিকর কাণ্ডে তোলপাড়ে জেরে বদলি হবার পর গতকাল তিনি মালদা মেডিকেল কলেজে যোগদান করতে গিয়ে পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েন। আন্দোলনকারীদের বক্তব্য, চুপিসারে কাজে যোগ দিতে এসেছিলেন অরুণাভ দত্ত চৌধুরী, কিন্তু এই পরিস্থিতিতে তাকে সেটা করতে দেওয়া যায় না। আগে আরজিকরের ঘটনায় দোষীরা চিহ্নিত হোক, শাস্তি পাক, তারপর তাকে মালদা মেডিকেলে স্বাগত জানানো হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়। আরজিকরের চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর বিচার চাইতে কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে তার আহ্বান, জাগো নারী জাগো বন্ধী শিখাকে স্মরণে রেখে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মহিলারা গতকাল অঙ্গীকার যাত্রায় সামিল হন। কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় শ্যামবাজারে। রাজ্যের বিভিন্ন প্রান্তের হাজার হাজার মহিলা এই অঙ্গীকার যাত্রায় অংশগ্রহণ করেন। ছিলেন প্রাক্তন অধ্যক্ষা মৈত্রেয়ী বর্ধন রায়, চিত্র পরিচালক শতরূপা সান্যাল, চিকিৎসক নূপুর ব্যানার্জি, সিস্টার ভাস্বতী মুখার্জি, ক্রীড়া ব্যক্তিত্ব অনিতা রায়, অধ্যাপিকা শাশ্বতী ঘোষ, বিশিষ্ট আইনজীবী দেবযানী সেনগুপ্ত প্রমুখ। প্রবাদ প্রতিম যে চিকিৎসকের নামে আরজিকর হাসপাতাল, সেই রাধা গোবিন্দ করের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। অন্যদিকে নির্যাতিতার পরিবারের সঙ্গে গতকাল দেখা করতে যান আক্রান্ত আমরা মঞ্চের এক প্রতিনিধি দল। অম্বিকেশ মহাপাত্রের নেতৃত্বে তাদের 3 সদস্য তদন্তের গতি প্রকৃতি নিয়ে চিকিৎসক তরুণীর বাবা মার সঙ্গে কথা বলেন। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তারা। গাইঘাটার প্রতিবাদী মুখ নিহত বরুণ বিশ্বাসের দিদি প্রমীলা রায় বিশ্বাস বলেন, 3 সপ্তাহ হয়ে গেল, মুখ্যমন্ত্রী এখন ফোঁস করার কথা বলছেন। আরজিকরের ঘটনার প্রতিবাদে এবং ন্যায় বিচারের দাবিতে মালদার একটি নাট্যগোষ্ঠী দুদিনের নাট্যমেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। 31শে আগস্ট শনিবার ও 1 সেপ্টেম্বর রবিবার এই নাট্যমেলার আয়োজন করা হয়েছিল। মুখ্যমন্ত্রী প্রতিবাদকে ভয় পেয়েছেন, তাই প্রতিবাদীদের ওপর হামলা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন সিপিআইএম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। আরজিকরের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে গত বুধবার দুর্গাপুরে ডিওয়াইএফআই আয়োজিত মিছিলে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের লোকজনের বিরুদ্ধে। দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে চেহারা নেয় সিটি সেন্টার এলাকা, চলে বোমাবাজি, ইট বৃষ্টি। গতকাল দুর্গাপুরে বিমল দাশগুপ্ত ভবনে যান ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি বলেন, পুলিশের নিষ্ক্রিয়তার জন্যই তৃণমূলের নেতাকর্মী সমর্থকরা এই হামলা চালিয়েছে। তবে আরজিকরের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে আন্দোলন মিছিল থামবে না। বিজেপির টাকা বাংলা বন্ধে কাজের ক্ষতির কথা বলে ক্ষতিপূরণ চাওয়ায় বন্ধ সমর্থকদের হাতে প্রহৃত এক বেসরকারি হাসপাতাল কর্মীকে সম্বর্ধনা দিলেন মুর্শিদাবাদ শহর তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। বুধবার সকালে মুর্শিদাবাদ স্টেশনে বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের নেতৃত্বে রেল অবরোধ শুরু করেন দলীয় কর্মী সমর্থকরা। ট্রেন আটকে থাকায় কাজের ক্ষতিপূরণ চান জিয়াগঞ্জের বাসিন্দা রাজু বাউলি। তাতে ক্ষিপ্ত হয়ে ওঠেন বিজেপি কর্মীরা। তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মুর্শিদাবাদ থানার পুলিশ তাকে উদ্ধার করে লালবাগ হাসপাতালে নিয়ে যায়। আক্রান্ত রাজুকে গতকাল সম্বর্ধনা দেন মুর্শিদাবাদ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি ও পৌরপ্রধান ইন্দ্রজিৎ ধর। তার হাতে ফুল মিষ্টি তুলে দেওয়া হয়। উত্তর 24 পরগনার পানিহাটি রামকৃষ্ণপল্লী এলাকায় এক মহিলাকে আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিজেপি নেতার বিরুদ্ধে। জানা গেছে, টালিগঞ্জের ওই মহিলাকে বাড়িতে আয়ার কাজ করানোর জন্য নিয়ে আসেন স্পন্দন দাস। তারপর সারা রাত চলে যৌন নির্যাতন। ভোরে মহিলা কোনো মতে বাড়ি থেকে পালিয়ে এলাকার মানুষকে বিষয়টি জানালে অভিযুক্তকে ধরে রাস্তায় গণপিটুনি দেয় জনতা। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় তুমুল উত্তেজনা দেখা দেয়। গোলা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন থেকে রবিবারও হাওড়া ময়দান ধর্মতলা রুটে মেট্রো পরিষেবা মিলবে। আগামী রবিবার 1 সেপ্টেম্বর এই পরিষেবা চালু হবে বলে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন। আমরা সোম থেকে শনিবার পর্যন্ত এই সেকশনে মেট্রো চালাতাম। এবার থেকে রবিবারে মেট্রো চলবে। হাওড়াবাসী এবং কলকাতাবাসী সবার জন্য এটা ভালো। টাইমিংসটা যেটা হলো সেটা হলো দুপুর 2:15 থেকে রাত্রি 9:45 পর্যন্ত আমরা মেট্রো পরিষেবা দেব। প্রত্যেক 15 মিনিট অন্তর অন্তর আপনারা মেট্রো পরিষেবা পাবেন 1 সেপ্টেম্বর থেকে। তবে আপাতত পরীক্ষামূলকভাবে এই পরিষেবা দেওয়া হবে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ডাক বিভাগ বিভিন্ন পরিষেবা শুরু করেছে। এর মধ্যে একটি হল ডাক নির্যাত কেন্দ্র। এর মাধ্যমে চাইলে রপ্তানিকারকরা তাদের পণ্য বিদেশে পাঠাতে পারবেন। হাওড়ার শিবপুরে IIESTতে ডাকঘরের বৈঠক শীর্ষক এক অনুষ্ঠানে দক্ষিণবঙ্গ অঞ্চলের পোস্টমাস্টার জেনারেল সুপ্রিয় ঘোষ জানালেন, বিভিন্ন ধরনের কুরিয়ার কোম্পানি আজকে দিনে যেমন বাইকে করে ডেলিভারি করে, আমরা কিন্তু সময়ের সাথে সাথে নিজেদের উপস্থিতি করার জন্য সেই ধরনের পরিষেবা
ইউনিয়ন আবার ভেঙে চলেছে। রাত 13 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমার্সের একটা ইনিশিয়েটিভ যার মধ্যে পোস্ট অফিস ফেসিলিটেট করছে যিনি বিদেশে এক্সপোর্ট করতে চান অথচ যারা হয়তো ডকুমেন্টেশন সম্বন্ধে আইডিয়া নেই তাদের কাছে পৌঁছে গিয়ে তাদের ডকুমেন্টেশনের রিকোয়ারমেন্ট বা জেনে কাস্টমসের সাথে ইন্টিগ্রেশন করার মাধ্যমে পোস্ট অফিস কিন্তু এই সুবিধাতে এক্সপোর্ট করতে পারে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ অংশ আরেকবার। সংবাদ মাধ্যমের একাংশে তৃণমূল ছাত্র পরিষদের সভায় তার বক্তব্যের ভুল ব্যাখ্যা এবং অপপ্রচার করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন। তার ওই বক্তব্যের প্রেক্ষিতে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছে বিজেপি। গত রাতেই দিল্লি গেছেন রাজ্যপাল CV আনন্দ বোস।